বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী আজির মার্কেট। পৌর শহরের দক্ষিণ বাজারে অবস্থিত মার্কেটটি আজিরুদ্দিনের ছেলে ও মেয়েদের মাঝে 5 ভাগে বণ্টন করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসাদ আহমদের অংশে রাস্তা দাবি করা হয় বলে জানান মার্কেটের আসাদ আহমদের বাণিজ্যিক অংশের ম্যানেজার রুহুল ইসলাম। তিনি বলেন 2015 সালে আজিরুদ্দিনের উত্তরাধিকারীদের মাঝে মার্কেটটি ভাগাভাগি করা হয়। সকল অংশীদারের আপোষ বাটোয়ারানামায় আসাদ আহমদের অংশে কোনো রাস্তা নেই, তাই স্পষ্ট রয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে আসাদের অংশে রাস্তা দাবি করার বিষয়টির তিনি নিন্দা জানান। আজিরুদ্দিনের ত্যাগী সম্পদ ওনার উত্তরাধিকারীর মধ্যে যৌথভাবে 2015 ইংরেজির পূর্ব পর্যন্ত আমি তদারকি করিয়া আসছি। 2015 ইংরেজির পর তার উত্তরাধিকারীর মধ্যে আফুস বিল্লয় বাটুয়ারা মতে সুষ্ঠুভাবে বন্টন হয়। বন্টনে প্রত্যেক সদস্য পবিত্র ইসলামী শরিয়া ও বাংলাদেশ আইন অনুযায়ী সুষ্ঠুভাবে নিজ নিজ অংশ সমজিয়া বুঝিয়া পাইয়া বুক দখলে বিদ্যমান আছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি রিপোর্ট পেয়েছি, যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে আসাদ সাহেবের অংশের ভিতর দিয়া একটি রাস্তা দাবি করে জনগণের কাছে ভুল তথ্য দিয়েছেন। হাজী আজিরুদ্দিনের সম্পদ বাটোয়ারার সময় আমি নিজে সক্রিয়ভাবে উপস্থিত ছিলাম। তখন মার্কেটের ভিতরে কোনো ইজমারি রাস্তা রাখা হয় নাই। মার্কেটের ভিতরে যার যেটুকু জায়গা আছে তার উত্তরাধিকারীর মধ্যে নিজ নিজ পাওনা হিসাবে বন্টন করিয়া দেওয়া হইয়াছে। এতে আমাদের অংশে যৌথভাবে কোনো রাস্তা নাই। যাই আছে তা আসাদ সাহেব গং এর স্বীয় প্রাপ্ত জমি। আসাদ সাহেবের এই সম্পদের উপর কোনো গ্রাস করেছেন বলে বা কোনো ধরনের নির্যাতন করিতেছেন বলে কেউ এই সন্দেহ করার কোনো অবকাশ নাই। আমি আশা করমু সোশ্যাল মিডিয়ার এই খবরে আপনারা কোনো বিভ্রান্ত না হইয়া সুস্থ মস্তিষ্কে নিজে প্রত্যেকে বুঝার চেষ্টা করবেন। তিনি বলেন বিয়ানীবাজার উপজেলায় ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত করতে বিশাল পার্কিং ব্যবস্থা রেখে একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আসাদ আহমদ। ইতিমধ্যে তিনি পৌরসভা কর্তৃক অনুমোদনও পেয়েছেন। ভবনটি নির্মাণ হলে ব্যবসার নতুন দ্বার উন্মোচিত হবে। পার্কিংয়ে প্রায় 60টি প্রাইভেট কার ও 300টির মতো মোটরসাইকেল পার্কিং ব্যবস্থা রাখা হবে। লিফটের ব্যবস্থাও রাখা হবে ভবনটিতে। ভবনটি নির্মাণেও বাধাগ্রস্ত হচ্ছেন আসাদ আহমদ। রুহুল ইসলাম আরও বলেন, সকল অংশীদার তাদের অংশে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করলেও আসাদ আহমদ হচ্ছেন বাধাগ্রস্ত। এতে বিয়ানীবাজারবাসী তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। আমার বস মরহুম হাজী আব্দুল জলিল, পিতা মরহুম হাজী আজিরুদ্দিন, তিনি মারা যাওয়ার পর বর্তমান আমার বস জনাব আসাদ আহমদ সাহেব তার পৈতৃক সম্পত্তি চাচাদের সাথে বা অন্যান্য অংশীদারের সাথে যা পেয়েছেন তা বুঝিয়া পাইয়া বুক দখলে বিদ্যমান আছে। অদ্য তার নিজ অংশে কার্যক্রমের ভূমিকা নিলে তার উপর বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন আদালতে দায়ের করা হয়েছে। আমি যা বুঝেছি বা আমার জানা মতো আমি যা জানি, এই আদালতে অভিযোগগুলা দেওয়া কেবলমাত্র হয়রানি করা ছাড়া আর কিচ্ছু নয়। আমরা আপাতত আসাদ সাহেবের মাধ্যমে আমরা বিয়ানীবাজারের কাঙ্ক্ষিত একটা মার্কেট, খুব উচ্চমানের বহুতল বিশিষ্ট যে মার্কেটটা হইলে বিয়ানীবাজারের বিভিন্ন ব্যবসায়ীর সুষ্ঠু ব্যবসার আশু ব্যবস্থা হবে, এ ধরনের একটা বিল্ডিং নির্মাণের উদ্যোগ নিলে এখনই আমাদের উপর বারবার বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করিয়া থানায়, কোর্টে, সিভিল কোর্টে, জজ কোর্টে, ডিস্ট্রিক্ট জজে এবং হাইকোর্টে, পৌরসভায় যেখানে যেখানে দেওয়ার মতো এই সমস্ত জায়গায় অভিযোগ দেওয়া হইতেছে। আসলে এটা অভিযোগ দেওয়াটা কিন্তু সত্য নহে। আমরা সমাজকে এর থেকে বিরত থাকার, মন্তব্য আলোচনা সমালোচনা করার থেকে বিরত থাকার আহ্বান জানাই। তিনি বলেন, সকল কাগজপত্র সঠিকভাবে রয়েছে, বিএস রেকর্ডেও উনাদের নামে নামজারি রয়েছে, তবুও বাধাগ্রস্ত হচ্ছেন আসাদ আহমদ। তাছাড়া ভবন নির্মাণে পৌরসভা কর্তৃক অনুমোদনও রয়েছে। সম্পত্তি সম্পর্কে সঠিক তথ্য আমি এতটুকু দিতে পারি, যখন সম্পত্তিটা বন্টন হয় তখন নিজ নিজ অংশ প্রত্যেক অংশীদার সমজিয়া বুঝিয়া পাইয়া কোনো অংশীদার এমনও করেছেন যে নিজ অংশটুকু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, ভূমি মন্ত্রণালয়ের আইন অনুযায়ী রেকর্ড, ফর্সা এবং নামজারি সহকারে সব কিছু ঠিক করিয়া নিজ অংশ নিজে বুক দখলে আছেন। আমি 100% শিওর আসাদ সাহেব তার নিজ সম্পদ রেকর্ড, ফর্সার মাধ্যমে, নামজারির মাধ্যমে নিজে সব কিছু ঠিক করিয়া বর্তমানে বুক দখলে বিদ্যমান আছে। কাঙ্ক্ষিত মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ার পরপরই আইনত নীতিগত আমাদের যে করণীয়
আমরা যথাযথ এই করণীয় বাস্তবায়ন করে যাচ্ছি। বিশেষভাবে পৌরসভার পারমিশন না হয় বিদায় আমরা ইতিমধ্যেই যথাযথভাবে পৌরসভার পারমিশনও নিয়েছি। এছাড়া এই বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের ক্ষেত্রে আমাদের এই মার্কেটে সবচেয়ে বড় অসুবিধা অনুভব হয় যে পার্কিংয়ের সমস্যা। এজন্য আমার বস পুরা 18,500 স্কোয়ার ফিট পার্কিংয়ের ব্যবস্থা আন্ডারগ্রাউন্ডে করে রেখেছেন, যেটা বিয়ানীবাজারবাসীর জন্য একটা সুখবর, একটা সুব্যবস্থা। আপোষ বাটোয়ারা নামায় মার্কেটের অপর অংশের অংশীদার ফারুক উদ্দিনের স্বাক্ষর থাকলেও এ বাটোয়ারা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, আমরা মধ্যে কোনো মানে যে ওই যে আমরা যে আজ থেকে আমরা বাসা চাইতে বা মাঝে যিনি খাই ওখানে আমি খাই ওখানে ওভাবে কথা হয়েছে, এটা কোনো অফিসিয়াল কোনো পারমিশন দিতে হচ্ছে না। আসাদ আহমদের অংশের ম্যানেজার রুহুল দাবি করেন, এই বাটোয়ারা অনুযায়ী সকল অংশীদার নিজ নিজ অংশ বুক দখল করছেন। এই বাটোয়ারা কোনো রাস্তা নেই, এখানে সন্দেহ প্রকাশের কোনো অবকাশও নেই। বিষয়গুলো তারা আইনিভাবে লড়ছেন বলে জানান রুহুল ইসলাম। নিউজ ডেস্ক, SRI TV। SRI TV, your voice, your media.